তাহাজ্জুদের দোয়া আল্লাহ তাআলা কখন কবুল করেন সেটা যদি জানতে চান তো ভিডিওটিকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। সেটা জানার আগে আমি সকলের জন্য দোয়া করতে চাই। ইয়া আল্লাহ, আপনি তো মহান, আপনি তো রব্বুল আলামিন, আপনি রহমান, আপনি রহিম। যারা তাহাজ্জুদে রাতের পর রাত জেগে তোমার কাছে দুহাত তুলে কান্না করে তার মনের চাওয়াকে জানায়, ইয়া আল্লাহ তুমি তাদের সমস্ত চাওয়াকে কবুল করে নিন এবং তাদের সেটা দিয়ে দিন যেটা তারা অনেক দিন ধরে তাহাজ্জুদে চাইছে। আপনি মহান, আপনি সমস্ত অসম্ভবকেও সম্ভব করতে সক্ষম। তাই আল্লাহ আপনার সমস্ত বান্দার তাহাজ্জুদে উঠে দোয়া চাওয়াকে কবুল করে নিন। আমিন ইয়া রাব্বুল আলামিন। অনেকের মনে প্রশ্ন জাগে, যারা তাহাজ্জুদে নামাজ পড়ে তাদের মনে প্রশ্ন আসে যে তাহাজ্জুদের দোয়া কখন কবুল হয়, কতদিন পর কবুল হয়, ও তাহাজ্জুদের দোয়া কবুল হয় না। আর যদি তাহাজ্জুদের দোয়া কবুল হয় তাহলে তার নিশানি বা আলামত কি? চলুন সব প্রশ্নের উত্তর জেনে নিই। আপনি কি কখনো অনুভব করেছেন যে আপনি কোনো কিছুকে খুব চাইছেন এবং দোয়া করতে করতে কান্নাও করছেন? আপনি কখনো সেটার জন্য অন্তর থেকে দোয়া করছেন? আপনি কি কখনো এমন অনুভব করেছেন যে আপনার দোয়া কবুল হতে চলেছে? তাহলে আসুন জেনে নিই। যখন আমরা মনের গভীরতা থেকে আল্লাহর কাছে দোয়া করি তখন আল্লাহ তাআলা অবশ্যই আমাদের দোয়াগুলোকে শোনেন। একটা কথা মনে রাখবেন, যে দোয়া শুধু মুখের কথা নয়, দোয়া হলো অন্তরের ডাক। যখন দোয়া কবুল হয় না তখন মন নিরাশ হয়, কান্না আসে মনে রাখুন আল্লাহর হিকমত অনেক গভীর। তিনি চান আমরা যেন সম্পূর্ণ তার উপরে তাওয়াক্কুল করি আর ধৈর্য ধরি। কখনো এমন হয় যে আমরা যেই নিয়ামতের খোঁজে দিন রাত কষ্ট পাই, আল্লাহ তাআলা সেটাকে আমাদের জন্য পরীক্ষার জারিয়া বানিয়ে দেন। তিনি দেখেন আমরা সেই নিয়ামতকে পাওয়ার জন্য কতটা কুরবানি দিচ্ছি, রাতের ঘুমকে কতটা কুরবান করে তাহাজ্জুদে দাঁড়িয়ে আল্লাহর কাছে কতটা চাইতে পারছি। সব সময় দোয়া কবুল না হওয়া কোনো গুনাহের কারণে নয়। হতে পারে দোয়া কবুল না হওয়া আপনার জন্য একটা পরীক্ষা, যাতে উত্তীর্ণ হতে পারলে সেটা পেয়ে যাবেন যেটা আপনি চান। কখনো কখনো এমন মনে হয় যে আমরা এই পরিস্থিতি থেকে বেরোতেই পারবো না, কিন্তু আল্লাহ সব সময় আমাদের জন্য কোথাও না কোথাও পথ বানিয়েই রাখেন। যখন পরিস্থিতি খারাপ থেকে আরো খারাপের দিকে চলে যায় তখন মজেজা হয়, তখন আল্লাহ দোয়ার জবাব দিয়ে অন্তরকে প্রশান্ত করে দেন। কোরআনে আল্লাহ বলেছেন, বিপদের চূড়ান্ত পর্যায়ে আল্লাহর সাহায্য আসে। আচ্ছা, তাহাজ্জুদের দোয়া কি কবুল হয়? হ্যাঁ, তাহাজ্জুদের দোয়া অবশ্যই কবুল হয়। হ্যাঁ, তাহাজ্জুদের দোয়া অবশ্যই কবুল হয়। তাহাজ্জুদের দোয়া কখনো বিফলে যায় না, এটা গ্যারেন্টি। তাহাজ্জুদের চাওয়া দোয়া এমন এক পরীক্ষা যা কখনো বিফলে যায় না। ওলামায়ে কেরামরা বলেছেন যে যদি কোনো মানুষ কোনো কিছুকে পেতে চায় আর তাহাজ্জুদে উঠে সেই চাওয়ার জন্য দোয়া চায়, না হলে সেই মানুষটা আসলে সেটা চাইছে না, তার সেটার প্রতি আগ্রহ নেই। তাহাজ্জুদের সময় হলো দোয়া কবুলের সবচেয়ে উত্তম সময়। সেই সময় আল্লাহ সবচেয়ে নিচের আসমানে থাকেন। সেই সময় দোয়া চেয়ে আপনি আপনার আল্লাহকে মানিয়ে নেন, রাজি করিয়ে নিন। তাহাজ্জুদ নামাজ পড়ার বান্দাদের মজেজার অপেক্ষা করতে হয় না, বরং মজেজায় তার জন্য অপেক্ষা করে থাকে। যখন আল্লাহ অসম্ভবকে সম্ভব করতে চান তখন তিনি আপনাকে তাহাজ্জুদ পর্যন্ত টেনে আনেন। তাহাজ্জুদের উত্তর হলো গুণ। এই তাহাজ্জুদ হলো খুবই খাস, যেটা আপনাকে কখনো হারতে দেয় না। যারা কোনোভাবেই দোয়া করা ছাড়ে না, আল্লাহ তাদের চাওয়াকে তাদের ভাগ্যের অংশ বানিয়ে দেন। সবুরের অর্থ দোয়া করা থেকে পিছিয়ে যাওয়া নয়, বরং দোয়ার মধ্যে নিজেকে ধরে রাখা। আল্লাহ সবরকারীকে ভালোবাসেন আর নিঃসন্দেহে তিনি সবরকারীর সাথে আছেন। তাহাজ্জুদের দোয়া আল্লাহ কখন কবুল করেন বা কখন কবুল হয়? যখন কবুল হলে আপনার জন্য উত্তম হবে, তখন যদি 6 মাস পরে উত্তম হয় তবে 6 মাস পরেই কবুল হবে। আর যদি 1 সপ্তাহের মধ্যে উত্তম হয় তবে 1 সপ্তাহের মধ্যে পূরণ হবে। মনে রাখবেন, চাওয়াটা যদি নেক এবং হালাল হয়, আপনার জন্য ক্ষতির কারণ না হয়, তাহলে অবশ্যই পাবেন। ধৈর্যের ফল অনেক মিষ্টি হয়। যখন আমরা ধৈর্য ধরি
তখন আল্লাহ আমাদের মনকে শান্তি আর স্বস্তিতে ভরিয়ে দেন। মনে রাখবেন, আল্লাহর ওয়াদা যে তিনি ধৈর্য ধারণকারীকে উত্তম নিয়ামত দান করবেন। তিনি ধৈর্য ধারণকারীকে এমন কিছু দিবেন যেটা আপনি কল্পনাও করতে পারবেন না। তখন আপনি সব কষ্ট ভুলে যাবেন। এটা তো সবর নয় যে আপনি আল্লাহর কাছে যাওয়া ছেড়ে দেবেন। সবর তো এটা যে আপনি তখনও আল্লাহর মজেজার অপেক্ষা করবেন, যখন প্রতিটা আশা শেষ হয়ে যাবে। আল্লাহ তো হৃদয়ে থাকেন, তাহলে যে দোয়া কবুলিয়তে অপেক্ষা আপনার হৃদয়ে আছে সেটা কি আল্লাহ জানেন না? সবর তো এটা যে আপনি তখন আল্লাহর কুদরতে সন্দেহ করবেন না, যখন আপনি নিজেকে ব্যর্থ অনুভব করবেন। সবর তো এটা যে আপনি তখনও আল্লাহর প্রতি বিশ্বাস ও ইয়াকিন রাখবেন, যখন আপনি ভেঙে চুরমার হয়ে গেছেন। যদি হাঁপিয়ে যান তখনও দোয়ার জন্য হাত উঠাবেন আর আল্লাহকে বলবেন আপনি এখন নিরাশ হননি। আপনি এতটুকু কথা কেন বুঝছেন না যে আপনার দোয়ার জন্য মজিদ আল্লাহ ঠিক করে রেখেছেন। যারা দোয়া কবুলে তাড়াহুড়ো করে না, তাদেরকে তাদের সবরের ফল বেহিসাব দেবেন। আপনি আল্লাহর পরীক্ষায় সফল হবার চেষ্টা করুন, তিনি তিনার ওয়াদা নিঃসন্দেহে পূরণ করবেন। তাই দোয়া করতে থাকুন এবং আল্লাহর উপর ভরসা বিশ্বাস রাখুন। তিনি আপনার ব্যাপারে সব জানেন, তিনি ঠিক সময়ে আপনাকে সব দিয়ে দিবেন। ও আমার আল্লাহ, তুমি আমাদের সকলে নেক দোয়া করাকে কবুল করে নিন এবং ধৈর্য ও সবর করার তৌফিক দান করুন। আমিন। যারা ভিডিওটি শুনছেন অবশ্যই কমেন্টে আমিন লিখে দিবেন। বলা যায় না আল্লাহ তাআলা কখনকার আমিনকে কবুল করে নিয়ে সকলের দোয়া কবুল করে দেন।